আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকুমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ প্রদর্শিত পথে চলতে যারা অস্বীকার করে তাদের অবস্থা হলো সেই প্রাণী জগতের পালের মতো। তাদেরকে আপনি যতই আহ্বান করেন, শোনান আর ডাকেন, তারা এক কান দিয়ে শুনে না শোনার ভান করে তারা নিজস্ব বানানো গতিপথেই তারা চলতে থাকে। আপনি যতই ডাকেন তারা আপনার ডাকটা শুনবে না, না শুনে তারা অন্যদিকে তারা তাদের নিজের চিন্তায় বিভোর হয়ে তাদের বানানো তৈরি করা পথ মতের দিকেই চলতে থাকবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, কঠিন কথা বলছেন। সম্মানিত ভাইরা, মুসলিমদেরকে বিজয়ী করার জন্য যাদের মেধা, যাদের বিচক্ষণতা, যাদের দূরদর্শিতা এবং যাদের অর্থ কাজে লাগছে, আল্লাহ পাক যেন তাদেরকে পূর্ণ জাযা দান করেন। বাংলাদেশে ইসলামী আন্দোলন সহ আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য যারা অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ত্যাগ, তাদের এই কোরবানি মহান রব যেন কবুল করেন, বলছি আমিন। সম্মানিত ভাইরা, একথা বিশ্ববাসী বুঝতে পেরেছে, সেটা হলো এই, মানব রচিত সংবিধান কখনো মানুষের শান্তির কারণ হতে পারে না। সারা পৃথিবী জুড়ে সমস্ত মনীষীরা এক জায়গায় হয়েও যদি সংবিধান রচিত করে, সংবিধান রচনা করে, মানুষের বানানো সংবিধানে অন্য মানুষকে ছোট করা, অন্য মানুষের উপরে নিজের প্রভুত্বকে প্রতিষ্ঠিত করার চিন্তা চেতনা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আল্লাহর কোরআনের আইন বিলুপ্ত হওয়ার পর, খেলাফতের যুগ চলে যাওয়ার পর থেকে শুরু করে পর্যন্ত হাজার বছর ইতিহাস, মানুষের বানানো আইন দিয়ে কোনো কায়দায় মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। বিশ্ববাসী যদি শান্তি চায়, তাহলে সকল ক্ষেত্রে, সকল ধর্ম, সকল বর্ণের মানুষের একমাত্র রব মানতে হবে আল্লাহকে, আইন মানতে হবে আল্লাহর। কেউ কারোর গোলামি করবে না, কেউ কারোর প্রভুত্ব স্বীকার করবে না। এই কথায় একমত হতে পারলেই কেবলমাত্র শান্তি আসবে, অন্যথায় শান্তি আনা সম্ভব হবে না। এটা চূড়ান্ত, এটা চূড়ান্ত। এ কথা আমরা বহুবার শুনেছি, এ কথা আমরা জানি, এ কথা আমরা পড়েছি, এ কথা নিয়ে আমাদের বিচার বিশ্লেষণ হয়েছে। তারপরেও আমরা এই কথাগুলোই এখন আর মানার জন্য প্রস্তুত নই। আমরা মনে করি যে আমাদের বাপদাদাদের প্ররচিত, বাপদাদাদের রচিত আইন, বাপদাদাদের রচিত সংবিধানই আমাদের শান্তি এনে দিতে পারে। এই চিন্তা যাদের মাথায় আছে তারা বোকা ছাড়া আর কিছু নয়। প্রিয় ভাই সব, সেজন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন আমাদেরকে, কোরআন শুনিয়েছেন এবং বিস্তারিত খুলে খুলে বর্ণনা করেছেন এবং পরিপূর্ণ করে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীম। মুসলিমদের সংবিধান বলতে যা দরকার আল্লাহ পাক তা পূর্ণ করে দিয়েছেন, কোনো অভাব নাই, কোনো দুর্বলতা নাই। সুবহানাল্লাহ। 20 বছর, 50 বছর, 100 বছর, 1000 বছর পরে একটা মাত্র ছোট্ট আইন পরিবর্তন করার প্রয়োজন হতে পারে, এমন সন্দেহ, এমন দুর্বলতার কোনো কারণ কোরআনুল কারীমের মধ্যে নাই। যা দিয়েছেন তা সবই মজবুত এবং শক্তিশালী। এমন এক সততার শক্তি, এমন এক অকাঠ্য দলিলের শক্তি, এমন এক ঐশীর শক্তি, এমন এক আল্লাহ প্রদত্ত শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে এই কোরআনের সংবিধান,
যেটাকে বিনষ্ট করার মতো বুদ্ধি, যেটাকে বিনষ্ট করার মতো সাহস এই পৃথিবীর কোনো রাজা বাদশার নাই। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর সব বাদশারা একত্রিত হয়ে যদি বলে পৃথিবী থেকে কোরআনকে বিলুপ্ত করতে চায়, তাহলে মুসলিমদের বুকের তাজা রক্তে বন্যায় বয়ে যাবে, সাগর মহাসাগর লাল রক্তবর্ণ ধারণ করবে, তারপরেও কোরআনুল কারীমকে বিলুপ্ত করতে পারবে না। এটাই চূড়ান্ত, অসম্ভব। কারণ এটার হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন কে? কোরআনের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়কে পাতলা করে দেন। কোরআনের সাথে সম্পর্ক থাকলে ভারী হৃদয়কে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। কঠিন শক্ত হৃদয়কে আল্লাহ পাক নরম করে দেন। পথহারা মানুষের পথের দিশা পেয়ে যায়। ঋণগ্রস্ত মানুষ দিশেহারা, কোনো দিকে পথ নাই। কোরআনের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁকে বাঁকে এমন বরকত দেন, রিজিকের সন্ধান দেন, যা ওই বান্দা কোনোদিন কখনো চিন্তাও করে নাই। সুবহানাল্লাহ। কোরআন জাগতিক এবং পরকালীন সব জাহানেই সাফল্যমণ্ডিত করে। আল্লাহ পাক এ কোরআনকে ধরে থাকার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত ভাইরা, কোরআন থেকে যা বর্ণনা করা হয় এগুলো শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمِنْهُمْ مَنْ يَسْتَمِعُونَ إِلَيْكَ أَفَأَنْتَ تُسْمِعُ الصُّمَّ وَلَوْ كَانُوا لَا يَعْقِلُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে বহু মানুষ এমন আছে যারা তোমার কথা শুনতে পায়। ওগো নবী, তুমি যা বলো তোমার কথা তারা শুনতে পায়। তারা দুই কান দিয়ে তোমার কথা শোনে, শোনার পরেও তাদের আচরণগুলো এমন মনে হয় যেন আসলে তারা কিছুই শোনে নাই। তুমি যা বলছো তা শুনতে পাচ্ছে, তোমার সামনে বসে শুনেছে, তোমার চোখের সামনে দাঁড়িয়ে তারা শুনেছে, কিন্তু তাদের আচরণ, তাদের ব্যবহার এবং তাদের কথা শুনলে যেন মনে হয় এ বেটা কখনো কোনোদিন কোনো কিছু শোনেই নাই, যেন এমন মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও রাসূল, যারা শুনেও না শোনার ভান করে, আপনি কি ওই সমস্ত বধির লোকদেরকে কথা শোনাবেন? অথচ আপনার কথা শোনার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন সহস্র শতাব্দী ধরে উম্মাত আমার আদম সন্তানেরা আপনার কথা শোনার জন্য অপেক্ষায় রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কথা শ্রবণ করার ক্ষেত্রে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে এই আয়াতের ব্যাখ্যায় এসেছে, শ্রবণ কয়েক রকম হতে পারে। লক্ষ্য করুন, শ্রবণ কয়েক রকম হতে পারে, শোনা কয়েক রকম হতে পারে। যারা আমার কথা শুনছেন এখন প্রত্যেককে বলছি, শ্রবণ একরকম নয়, শ্রবণ কয়েক ধরনের হতে পারে। লক্ষ্য করুন, শ্রবণ কয়েক রকম হতে পারে। তার মধ্যে এক নাম্বার হলো, পশু যেমন আওয়াজ শুনতে পায়, প্রাণী জগৎ আওয়াজ শুনতে পায় নাকি পায় না? আওয়াজ শুনতে পায়। বড় বড় ডলফিন তার নিজস্ব মালিকের তৈরি করা বড় ধরনের সুইমিং পুলে আঙ্গুলের ইশারা আর শীষ মুখের আওয়াজ আর ভেলকিতে এত বড় প্রাণীটাকে চরকির মতো ঘোরায়। তাহলে সে প্রাণী শুনতে পায় নাকি পায় না? একটা পাখি, একটা কবুতর, একটা ময়না, একটা টিয়া, তার মালিক তাকে পোষ মানায়, আঙ্গুলের ইশারায় ডিগবাজি মারাচ্ছে, শুনতে পাচ্ছে। একটা বানরকে নাচানো হচ্ছে, একটা গরুকে তার ইচ্ছে মতো চলার বিরুদ্ধে গরুর মালিক তার মন মতো পরিচালনা করছে। ছোট্ট বাচ্চা শিং ধরছে, ইশারা করছে, গরু আপনা আপনি কাত হয়ে শুয়ে পড়ছে। দুজনের দারুণ এক মিতালি। পশু আওয়াজ শুনতে পায় নাকি পায় না? পায়।
আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার দামি মোটর বাইক, হর্ন দেন, অনেকগুলো কুকুর এক জায়গায় দাঁড়িয়ে ছিল, আপনার হর্ন শোনার পর তারা সাইড হয়ে যাবে। শুনতে পায় না? পায়। পশু আওয়াজ শুনতে পায় কিন্তু বোঝে না কিছু। গরুর পালকে আপনি বারবার আওয়াজ দিয়ে বোঝাচ্ছেন বাঘ আসছে, অথবা ওই জঙ্গলে বাঘ আছে, খবরদার ওদিকে যেও না, আমি যদি যাই তাহলে আমিও মারা যেতে পারি, তুমিও মারা যেতে পারো। বারবার আপনি আপনার শব্দগুলো দিয়ে গরুগুলোকে আপনি হাঁকানোর চেষ্টা করছেন, কিন্তু গরু আপনার আওয়াজ শুনতেছে আর তার খাবার খেতে খেতে জঙ্গলের দিকে যাচ্ছে। এ হলো এক ধরনের শোনা। শুনছে ঠিকই, কিন্তু তার গতিপথ আলাদা করেনি, সে তার নিজস্ব চিন্তা ভাবনায় চলে যাচ্ছে। এ হলো পশুর মতো শোনা। আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের মুসলিম সমাজের ভিতরে অনেক মুসলমান নামধারী ভাই বোনেরা আছে যাদেরকে কোরআন শোনাবেন সিদ্ধান্ত পরিবর্তন করবে না, হাদিস শোনাবেন সিদ্ধান্ত পরিবর্তন করবে না, ইজমা শোনাবেন সিদ্ধান্ত পরিবর্তন করবে না, কিয়াস করে দিবেন সিদ্ধান্ত পরিবর্তন করবে না, বাস্তব রূপরেখা তার সামনে উপস্থাপন করবেন সিদ্ধান্ত পরিবর্তন করবে না। যা কিছুই শোনান ওরা পশুর মতো শুনবে আর নিজেদের মন মর্জি মোতাবেক নিজেদের পথেই তারা চলতে থাকবে। এই মাল আছে না নাই? এখানে নাই? আছে। 2 নম্বর হলো আরেক ধরনের শ্রবণ হয় যার মধ্যে অর্থের দিকে নজর থাকে। যেমন আপনি আপনার বাড়ির চাকর 5 জনকে নিয়ে এক জায়গায় বসে আছেন, টেবিলে চা দরকার অথবা পানি দরকার। আপনার চাকর যাচ্ছে সামনে দিয়ে, আপনি তাকে ডাক দিলেন, এই বল্টু মিয়া এদিকে আসো। ওই ডাক শোনার সাথে সাথে চাকরের মাথায় একটা চিন্তা ঢুকে পড়বে, নিশ্চয়ই আমার মনিব, আমার মালিক কোনো না কোনো কাজের জন্য আমাকে ডাকছে। কথা ঠিক? আপনি যখন ডাকবেন তখন আপনার ড্রাইভার মনে করবে নিশ্চয়ই আমাকে কোথাও বের হতে হবে গাড়ি নিয়ে, এই জন্য আমাকে ডাকছে। এ হলো ডাকার উদ্দেশ্য, ডাকার চিন্তা, ডাকার আসল কারণ তার হৃদয়ে ধারণ করে। এ হচ্ছে এক ধরনের শ্রবণ করা। মুয়াজ্জিন ডাক দিচ্ছে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন ডাক দিচ্ছে হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এই ডাক শ্রবণ করার পর নামাজি লোকের মাথায় এই অর্থ কাজ করে, সেটা হলো এই, আমাকে মসজিদে যেতে হবে, সুন্নাত আদায় করতে হবে, জামাতে শামিল হতে হবে, রুকু করতে হবে, সেজদা করতে হবে, তাসবিহ পড়তে হবে। সমস্ত কিছুই তার মাথার ভিতরে সন্নিবেশিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ধরনের শ্রবণকারীরা হলো আসল শ্রবণকারী। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে গোলাম হিসাবে কবুল করেন, বলেন আমিন। আবার এক ধরনের শ্রবণ আছে, শ্রবণকারী আগে থেকে ঠিক করে রাখে, যদি কথাগুলো যুক্তিসঙ্গত হয় তাহলে মানব। এটা হচ্ছে আরেক ধরনের শ্রবণ করা। আমি তাফসীর থেকে বলছি। আরেক ধরনের শ্রবণ করা সেটা হলো এই, উত্তরাধিকার সূত্রে পাওয়া বিশ্বাস, আকীদা এবং চিন্তা ভাবনার বাহিরে যদি কোনো যুক্তিসঙ্গত কথাও হয় তারপরেও মানব না। এরকমের শ্রবণকারী আছে না নাই? আছে। আপনি যুক্তি দেন, আপনি কোরআনের দলিল দেন, হাদিসের দলিল দেন, সব কিছু দেন, কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া যে বিশ্বাস পেয়েছে এই বিশ্বাসের বাহিরে সে যাবে না। এরকম মুসলমান আছে না? আছে। সম্মানিত ভাইরা, প্রকৃত কথা হচ্ছে তারা সব কিছু শোনে, আসলে কিছুই শোনে না, কারণ এগুলো তার নিজের পক্ষে আসে নাই, এই জন্য শোনে নাই। যদি নিজের পক্ষে আসতো তাহলে তারা শুনতো এবং তারা সেগুলো মেনে নিত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِينَ يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ প্রদর্শিত পথে চলতে যারা অস্বীকার করে তাদের অবস্থা হলো সেই প্রাণী জগতের পালের মতো। তাদেরকে আপনি যতই আহ্বান করেন, শোনান আর ডাকেন,
তারা এক কান দিয়ে শুনে না শোনার ভান করে তারা নিজস্ব বানানো গতিপথেই তারা চলতে থাকে। আপনি যতই ডাকেন তারা আপনার ডাকটা শুনবে না, না শুনে তারা অন্যদিকে তারা তাদের নিজের চিন্তায় বিভোর হয়ে তাদের বানানো তৈরি করা পথ মতের দিকেই চলতে থাকবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, কঠিন কথা বলছেন, ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুম বুকমুল লাযীনা লা ইয়াকিলুন। শুনতেছেন কথা? আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ধরনের জানোয়ার হচ্ছে সেই সব লোক যারা বধির এবং যারা বোবা। বধির মানে কি? কানে শোনে না। আর বোবা মানে কি? কথা বলে না। কথা বলে না, কানে শুনছে না। নির্যাতনের শিকার হয়ে গেটের বাইরে তর্জন গর্জন করছে একজন। নির্যাতন করতে গিয়ে নির্যাতিত ব্যক্তির আকুতিতে আকাশ ভারী হয়ে যাচ্ছে, কিন্তু এই আওয়াজ তার কানে যাচ্ছে না। সত্যের আহ্বান করছে গলা ফাটিয়ে, এই আহ্বান তার কানে যাচ্ছে না, শুনছে না। সত্যকে বিনষ্ট করতে মিথ্যা মাথা চাড়া দিয়ে উঠছে। তিনি জানেন যে সে যেটা মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে সেটা বাতিল, সেটা অন্যায়, সেটা জুলুম, সেটা অন্ধকার, সেটা আল্লাহর বিরুদ্ধাচরণ, আল্লাহর বিরুদ্ধের পথ। এটা মাথা চাড়া দিয়ে উঠছে। তারপরেও লোকটা বোবা, সত্যের পক্ষে একটা শব্দও সে মুখ দিয়ে খরচ করবে না। আছে না নাই? আছে। আল্লাহর কাছে এরা হলো সবচাইতে নিকৃষ্টতম জানোয়ারের মতো মানুষ। কে বলছেন? আল্লাহ বলছেন। সূরা আনফাল আয়াত নাম্বার 22, যেহেতু শব্দটা কঠিন এজন্য আয়াত নাম্বার বলে দিলাম। সূরা আনফাল আয়াত নাম্বার 22। আপনি যদি মসজিদের থেকে এই আওয়াজ শুনতে পান, বাড়ির মধ্যে যদি কোরআন থাকে, মোবাইলে যদি সফটওয়্যার থাকে, আপনি এখন ওপেন করুন সূরা আনফাল 22 নম্বর আয়াত। নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ধরনের জানোয়ার হচ্ছে সেই সব লোক যারা বধির এবং বোবা। সত্য কথা শোনে না, ন্যায়ের কথা শোনে না, সত্যের পক্ষে যারা কথা বলে না তারা হলো বোবা জানোয়ার। কথাকার আল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমিনহুম মাইয়ানজুরু ইলাইকা আফা আনতা তাহদিল উময়া ওয়ালাউ কানু লা ইউবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের মধ্যে বহু লোক আছে যারা তোমাকে দেখে, কিন্তু তুমি কি অন্ধদের পথ দেখাবে? ওগো নবী, তা এই সমস্ত মানুষের ভিতর অনেক মানুষ আছে, তোমার কেমন চলাফেরা, তোমার কেমন ওঠা বসা, তোমার আচরণ কেমন, তুমি কেমন কথা বলো, কি বলো না বলো, কি করো আর না করো, সব তারা দেখে। দেখার পরেও বিরোধিতা করে, চিনার পরেও শুধু চেনে তা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, ওরা তোমাকে চেনে শুধু তা নয়, জন্ম হয়েছে এখানে, ভালো মতো তারা চিনেছে, চিনার পরেও তোমাকে অমানতে অস্বীকার করেছে। শুধু তারা জন্ম হওয়ার কারণেই চিনেছে তা নয়, বরং একজন পিতা তার সন্তানকে যেইভাবে আইডেন্টিফাই করতে পারে, একজন পিতা তার সন্তানকে যেমন করে চিনতে পারে, তার চাইতেও ভালো মতো আপনাকে তারা চেনে। চেনা এবং জানার পরেও আপনাকে অমান্য করার কারণ হলো
নিজের স্বার্থ আর নিজের সার্থকতা, নিজেদের লাভ ক্ষতির হিসাব করা, এটার কারণেই তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আপনাকে তারা দেখেও না দেখার ভান করে চলে যায়। দেখেছে, নবীকে দেখছে, আল্লাহ পাক বলছেন আপনাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। ও বন্ধু, আপনি কি অন্ধদের পথ দেখাবেন? যারা অন্ধ, এখানে অন্ধত্ব বলতে বলা হয়েছে শুধুমাত্র চোখের দৃষ্টি নয়, বরং অন্তর চক্ষু খোলা রাখতে হয়। কথা শুনতেছেন? শুধুমাত্র চোখের দৃষ্টি উন্মুক্ত থাকলেই হয় না, চোখ দিয়ে তো পশুরাও দেখে, দেখে কি না? চোখ দিয়ে তো পশুরাও দেখে। একটা সাপ, সামনে একটা আগুনের কুণ্ডুলি, সাপটা লাফ দিয়ে আগুনের মধ্যে পড়তে যাচ্ছে, আর একজন ব্যক্তি একটা লাঠি নিয়ে সাপটাকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছে। সাপকে যখন লাঠি দিয়ে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছে, তখন আগুনের যন্ত্রণা এবং লাঠির গুতা, এই দুইটাতে সাপ মেজাজহীন হয়ে পড়েছে। মেজাজ খারাপ হয়ে গেলে পরে যে লোকটা আগুন থেকে বাঁচাতে যাচ্ছে, সাপ লাফ দিয়ে এসে ওই লোকটাকেই দংশন করছে। এখন আরেকজন লোক বলছে যে ভাই, যে সাপটা তোমায় বাঁচাতে চাইলে ওটা তোমাকেই দংশন করলো, আবার বাঁচাতে যাও কেন? কয় আমি জানি ওর চোখ খোলা, কিন্তু ওর জ্ঞানের চক্ষু বলতে কিচ্ছু নাই। আগুনের ভিতরে পড়লে বেচারি মারা যাবে, তাকে বাঁচানোর জন্য আমি আঘাতপ্রাপ্ত হয়েছি ঠিকই। আমার সিস্টেম হলো মানুষকে উপকার করা, ওর সিস্টেম হলো মানুষকে আঘাত করা। ওর আঘাতের কারণে আমি আমার ফিতরতকে পরিবর্তন করতে পারি না। সুবহানাল্লাহ। পশু তো দেখে, প্রাণী দেখে, ইন্দুর বান্দর সব দেখে। আপনি যে বিশাল যন্ত্রের ফাঁদ পেতে বসে আছেন, এই ফাঁদ সে দেখছে, দেখার পরেও খেতে খেতে ওই ফাঁদেই আটকা পড়ছে। তাহলে মানুষের দেখা আর পশুর দেখা কি সমান? যেই ব্যক্তির অন্তর চক্ষু বলতে কিচ্ছু নাই, মানুষ আর পশু জগতের মধ্যে তার কোনো পার্থক্য নাই। সুতরাং দেখাটা এক জিনিস নয়, একই রকম দেখা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যারা দেখেন, আপনাদেরকে আল্লাহ পাক যে নিন্দা করেছেন, যারা দেখে না, দেখার পরেও নিন্দা করছেন, এটা শুধু নিন্দা নয়, বরং এটি একটি আঘাত। আল্লাহ পাক চান এ আঘাত করে মানুষের আসল দৃষ্টি, হৃদয়ের দৃষ্টিটাকে যেন দিনের জন্য ফিরে আসে, ইসলামের জন্য ফিরে আসে, সে যেন আসল বিষয়বস্তু দেখতে পায়, উপলব্ধি করতে পারে। এই জন্য আল্লাহ পাক আঘাত করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই হিকমতটা কার? একটু জোরে বলেন না, হিকমত কার? আল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে দেখার তৌফিক দান করেন, বলছি আমিন। আমি আমার জ্ঞান চক্ষু দিয়ে যে বিষয়গুলো উপলব্ধি করতে পারি, আমি আমার জমিন ভ্রমণ দিয়ে গোটা দেশের ভিতরে ঘোরাফেরা করার পরে আমি আমার কাছে যেটা উপলব্ধি করতে পেরেছি, আমার কাছে সব থেকে বেশি জরুরি মনে হয়েছে নারী সমাজের জন্য ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক দার্শনিক, ইসলামিক সাংবাদিক, ইসলামিক নেতৃবৃন্দ এবং জাতীয় দায়িত্বশীল যারা, তাদের ব্যাপক হারে ইসলামিক বেশ কিছু বিষয়ের প্রতি ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। নারী সমাজের প্রতি বিশ্বাস করেন, আপনি নামাজে এসেছেন, আপনার স্ত্রী এখন নামাজ পড়ছে না। একজন পুরুষ মানুষ যখন তার পরিবারকে সাথে নিয়ে বাহিরে যায়, আজান হলে পরে পুরুষটা মোটরসাইকেল বাইকটা থামায়া মসজিদের ভিতরে ঢুকে নামাজ আদায় করছে। নামাজের সুব্যবস্থা না থাকার কারণে মহিলাটি খাম্বার মতো দাঁড়িয়ে আছে। মাফ করবেন, আমি আমার এই শব্দটাকে এক্সপান্স করে নিচ্ছি। মহিলাটি নিরুপায় হয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, কিন্তু মহিলা জানছে এই ফরজ, এই নামাজটা আমার উপরেও কি, বলেন, এই নামাজটা আমার উপরেও কি ফরজ। নারীদেরকে মসজিদে আসতে দেওয়া হবে না, এটার ফিতনার বিষয়টা চিন্তা করে
ওলামায়ে কেরাম যারা এদেরকে মসজিদ থেকে বিতাড়িত করেছেন, মসজিদ থেকে দূরে সরায়ে রেখেছে, মসজিদের বাহিরে রেখেছে, খুতবা শোনা থেকে, ইসলামিক আলোচনাগুলো শোনা থেকে, কোরআন শোনা থেকে, আল্লাহর নবীর বাণী শোনা থেকে তাদেরকে দূরে সরায়ে রেখেছেন। ফতোয়া দিলেন তারা আসলে পরে ফিতনা হবে, ফিতনাটা দূর করে আসার সুযোগ একজন আলেমও নাই। আমার কথা বুঝতে পেরেছেন? ফিতনার কারণে আসতে দেয় না, কিন্তু ফিতনা দূর করে আসার সুবর্ণ সুযোগ, নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা কেউ দেখায় নাই, দেখাইছে। সুতরাং এটাকে আমি মনে করি ইসলাম থেকে তাদেরকে দূরে সরানোর এক চিকন ষড়যন্ত্র। সম্মানিত ভাইরা, নারী সমাজকে দিন শেখানোর জন্য ব্যাপক কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। জাতীয় পর্যায়ের দায়িত্বশীল যারা, তারাও এ ব্যাপারে সম্পূর্ণরূপে উদাসীন। যখন কোনো পুরুষ তার পরিবারকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, সেখানে অনেক জায়গায় ঘোরার জন্য প্রয়োজন হয়, কিন্তু অনেক জায়গায় নামাজের কোনো ব্যবস্থা নাই। সম্মানিত ভাইরা, যে আলেম, যে বক্তা, যেই পীর, যে বুজুর্গ যত বেশি তাকওয়ার দাবি করে এই সব বিষয় থেকে, সে তত বেশি দূরে সরে চুপ করে বসে থাকে। যারাই এটা উপলব্ধি করতে পেরেছেন তাদের মধ্যে অনেকেই তৈরি করেছেন মহিলা মাদ্রাসা, গার্লস স্কুল, মহিলা কলেজ, আছে না? আছে। মহিলা কলেজ, ইউনিভার্সিটি, এগুলো তৈরি করেছে। তবে গার্লস স্কুল, মহিলা কলেজ, এগুলোর সংখ্যা মহিলা মাদ্রাসা একেবারেই কম। কথা শুনতেছেন? গার্লস স্কুল এবং মহিলা কলেজ যত আছে, কিন্তু ইসলামিক চিন্তাবিদরা ফতোয়া দিয়ে ক্ষান্ত হয়ে গেল। তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ মহিলা মাদ্রাসা তৈরি করতে পারে নাই, করে নাই, উদ্যোগ নাই। তাদের ভিতরে এই চিন্তাটাই না। মনে হয় যেন, আচরণ দেখলে মনে হয় নারী সমাজ যেন আল্লাহর বান্দি না। তাদের এগুলো দরকার না। বিশ্বাস করুন, বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ, এই 3.5 লক্ষ মসজিদে বাংলাদেশের আদমশুমারি অনুযায়ী 8,73,00,000 নারী। এই 8,73,00,000 নারীর প্রত্যেকটি মসজিদে, 3.5 লক্ষ মসজিদে যদি জামাত হতো এবং খুতবা শুনতে পেত, মসজিদে আসতে যাইতে, সিজদা করতে করতে, আল্লাহর কোরআন, নবীর বাণী শুনতে শুনতে হাজার হাজার মহিলাদের মধ্যে হাজার হাজার মহিলার ঘর বাড়ি, পরিবার, সংসার, এসবগুলো আস্তে আস্তে ভালো হয়ে যেত। প্রত্যেকটি পরিবারের, অধিকাংশ পরিবারের অশান্তি দূর হয়ে যেত। এই নারীর ভিতর থেকে ঐশী পয়দা হতো না, এ নারীর ভেতর থেকে তসলিমা নাসরিন তৈরি হতো না। কারণ তসলিমা নাসরিনের মা আগে থেকেই সিজদা করেছে, ও তার সন্তানকে সিজদার গুরুত্ব আর প্রয়োজন বুঝাই দিত। নারী সমাজকে দূরে সরে রাখার জন্য এই ফতোয়াবাজি যারা করেছে, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। সম্মানিত ভাইরা, আল্লাহ যেন আমাদেরকে আকল দিয়ে, যারা শুধু চোখ দিয়ে দেখে, বিবেক খাটায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা পশুর মতো, জানোয়ারের মতো। আল্লাহ যেন আমাদের আকল খাটানোর তৌফিক দান করেন, বলছে আমি। সম্মানিত ভাইরা, মুসলিম জাতির সকল ক্ষেত্রে হারানো ঐতিহ্য যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে 3টি চ্যালেঞ্জের মোকাবেলায় 100% সফলতা অর্জন করতে হবে। একটু ভালো করে মাথার ভিতরে প্রবেশ করান। 1 নাম্বার হলো রাজনৈতিক চ্যালেঞ্জ। শুনতেছেন কথা? 1 নাম্বার কি? রাজনৈতিক চ্যালেঞ্জ। 2 নাম্বার হলো বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ, মেধা, জ্ঞান, বিচক্ষণতা, দূরদর্শিতার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জেও আপনাকে 100% সফল হতে হবে। 3 নাম্বার হলো সাংস্কৃতিক চ্যালেঞ্জ। লক্ষ্য করুন ভালো করে, আমি ক্লাস নিচ্ছি, একটু ভালো করে খেয়াল করেন।
সম্মানিত ভাইরা, আমাদের দেশের মানুষ, সাধারণ মানুষ অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তিগতভাবে ধার্মিক, রাজনৈতিকভাবে কুফুরির পথ অবলম্বন করেছে। আমার দেশের সাধারণ মানুষের ভিতরে অধিকাংশ নামাজি, অধিকাংশ রোজাদার, অধিকাংশ হজ ব্রত পালনকারী, অধিকাংশ মুসলমান কালিমা পড়নেওয়ালা, অধিকাংশ মুসলমানেরাই ব্যক্তিগতভাবে ধার্মিক, রাজনৈতিকভাবে কুফুরির পথ অবলম্বন করে চলে। আমি সরাসরি কাফের বলছি না, সরাসরি মুরতাদ বলছি না। কোরআনের ভাষা আরো হার্ড, আরো শক্ত, আরো মজবুত। আপনার কাছে কোরআনের জ্ঞান নাই বলেই তো ইসলামী আন্দোলনের কথা বললে আপনার কাছে রাজনীতি রাজনীতি মনে হয়। এজন্য ভালো করে খেয়াল করেন, আমাদের দেশের অধিকাংশ মুসলমান নারী এবং পুরুষেরা ব্যক্তিগতভাবে ধার্মিক, রাজনৈতিকভাবে কি কুফুরির পথ অবলম্বন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সকল কাফেরেরা নবীজির সকল ভালো কথা মেনে নিয়েছে। মুহাম্মদ আল আমিন, বিশ্বাসী, এমন সুন্দর মানুষ আর হয় না। এতটুকুনের ভিতরে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছে। এখন আবু জাহেলের স্ত্রী ঘরের ভিতরে বসে আবু জাহেলকে বলছে, দেখো মুহাম্মদ যদি কাবার চত্বরে রাত দিন 24 ঘন্টা তার না দেখা আল্লাহর ইবাদত করে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু সমস্যা হচ্ছে কোথায়? মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু, সে শুধু একাই ইবাদত করছে তা নয়, বরং বিশাল একটা জনগোষ্ঠী তাকে মানছে, তাকে অনুসরণ করছে এবং তাকে লিডার হিসাবে গ্রহণ করে নিয়েছে। যদি তোমরা মুহাম্মদকে ঠেকাতে না পারো, একে যদি শেষ করে দিতে না পারো, তাহলে পরে আগামীতে লিডারশিপটা তোমাদের হাতে আর থাকবে না। অতএব মুহাম্মদকে ঠেঙ্গাও এবং তার অনুসারী যারা তাদেরকেও ঠেঙ্গাও। নাউজুবিল্লাহ। আমি একটু মিলাইয়ে দেই, আমি ইমাম, বাংলাদেশের এই 3.5 লক্ষ প্রায় তারও বেশি মসজিদের সকল ইমাম এবং খতিবেরা যতদিন পর্যন্ত ফাজাইলের বর্ণনা করবে, যতদিন পর্যন্ত নামাজের সওয়াবের বর্ণনা করবে, যতদিন পর্যন্ত কোরবানির প্রাণীর প্রত্যেকটি লোমের পরিবর্তে যে সওয়াব হবে সেটার বর্ণনা করবে, ততদিন পর্যন্ত এলাকার রাজনীতিবিদেরা, এলাকার মানুষেরা ওই ইমামকে ভালো চোখে দেখবে। ইমাম সাহেব যখনই মুসল্লিদেরকে দিন শিখাবে এবং তাদেরকে ইসলামী আন্দোলনের কর্মী বানাতে শুরু করবে, তখনই তারা চিন্তা ভাবনা করবে, সেটা হলো এই, হুজুর এতদিন তো ভালোই ছিল, এখন নেতা হতে চায়। কথা মিলতেছে? হুজুর এতদিন তো ভালোই ছিল, এখন কি হতে চায়? নেতা হতে চায়। কমিটির লোক বলবে, হুজুরকে থামাও, যদি না থামাও আগামী দিনে মেম্বারের সিটটা আর তোমার ভাইয়ের কাছে থাকবে না, আগামী দিনে চেয়ারম্যানের বিষয়টা তোমার কাছে হাতে আর থাকবে না, আগামী দিনে এমপির সিটটা তোমার কাছে আর থাকবে না, এই পাওয়ারটা তোমার থাকবে না। আমাদের দেশে যতগুলি বক্তা, পীরগঞ্জের নুরুল আমিন, অধ্যাপক নুরুল আমিন, আমার কুষ্টিয়ার 3 আসনের মুফতি আমির হামজা সহ বাংলাদেশের যতগুলি সিটে বক্তাদেরকে এমপি নির্বাচন করার জন্য নমিনেশন দেওয়া হয়েছে, তারা এতদিন ভালো ছিল। এখন কিছু রাজনীতিবিদ লোকেরা বলছে, হুজুর আপনি থাকবেন সবার, আপনি কেন নির্বাচন করতে গেলেন? কায়দাটা বুঝছেন? মানে হুজুর যতদিন তাফসীর করবে কোনো অসুবিধা নাই। বিশাল একটা জনগোষ্ঠীকে নিয়ে যখন হুজুর একটা এলাকা পরিচালনা করার চিন্তা ভাবনা করবে, তখনই বলবে হুজুর এতদিন ভালো ছিল, এখন আর ভালো নাই, কারণ এখন সে নেতা হতে চায়। কাফেরদের আচরণের সাথে আমাদের লোকদের আচরণ মিলে গেছে। এজন্য আমি প্রথমে বলেছি কোরআনের ভাষা হলো হার্ড, কিন্তু আমি আপনাদের জন্য একটু সদয় হয়ে, নরম হয়ে বললাম,
আমাদের দেশের অনেক মুসলমানেরাই, অধিকাংশ নারী পুরুষেরাই ব্যক্তিগতভাবে ধার্মিক, রাজনৈতিকভাবে কুফুরির পথ অবলম্বন করে চলছে। সম্মানিত ভাইরা, লক্ষ্য করুন, কাফেরদের বক্তব্যটা ছিল সেটা হলো এই যে তারা যদি নিজের ইবাদত নিজেরা করে তাহলে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু বিশাল একটা জনগোষ্ঠী তার কথা মানছে, শুনছে, তাকে দমাতে হবে। সম্মানিত ভাইরা, রাজনৈতিক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে আপনাদেরকে। যদি 100% সফল না হতে পারেন, মুসলিমদের সেই পুরাতন ঐতিহ্য ফিরে আসতে আরো দেরি হবে। আসবে না, ফিরে আসবে না। রাজনৈতিকভাবে চ্যালেঞ্জের মোকাবেলা করছে এখন ইরান, মোকাবেলা করছে না ইরান। একটু মেধা খাটান। পৃথিবীর ভিতরে সবচাইতে শান্তির ধর্মের নাম কি? আওয়াজ এত আস্তে আর সাক্ষী এত আস্তে কেন? ইসলাম সবচেয়ে শান্তির যেটা ধর্ম, শান্তি বজায় রাখার যেটা ধর্ম, ওই ধর্মের নাম কি? এটা কি শুধু আমাদের কাছে নাকি বিশ্ব স্বীকৃতি প্রাপ্ত? বিশ্বের সকল ধর্ম, সকল বর্ণ, সকল বুদ্ধিজীবী এবং সকল কবি সাহিত্যিক আর বিশ্ব নেতৃবৃন্দ আর সমস্ত অঙ্গন থেকে একটি শব্দ উঠে আসবে, এই পৃথিবীর শ্রেষ্ঠ এবং শান্তির ধর্মের নাম কি? ইসলাম। এর অনুসারী যারা, তাদেরকেও শান্তি প্রিয় বলা হয়। সুবহানাল্লাহ পড়েন। আমরা কি শান্তি প্রিয় না শান্তি প্রিয়? শান্তি প্রিয়। তাহলে বলেন তো, শান্তির ধর্মের নাম ইসলাম, আর শান্তিপ্রিয় মুসলিম জাতিকে আমেরিকা এবং ইসরায়েল সন্ত্রাসীর তালিকায় রেখেছে কেন? মাথায় ঢোকে? আপনি মুসলিম, আপনাকে সন্ত্রাসীর তালিকায় রাখা হয়েছে। এখানে যারা আছেন প্রত্যেকেই সন্ত্রাসীর তালিকায় রাখা হয়েছে, এবং ইসরায়েলের চোখ দিয়ে আর আমেরিকার চোখ দিয়ে আর ভারতের রয়ের চোখ দিয়ে আমাদেরকে যারা দেখে, তারাও আমাদেরকে সন্ত্রাসী বলে গালি দেয়। যারা ওই চোখে আমাদেরকে দেখে, ইসরায়েল তার বক্তব্য হলো, মুসলিমদেরকে যদি অস্ত্রধারী করতে আমরা বাধ্য করি, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে আমাদের অস্তিত্ব মিটে যাবে, মিশে যাবে। কারণ 313 জনের সামনে হাজার সৈনিকেরা দাঁড়াতে পারে না। বিশ্বব্যাপী 750 কোটি মানুষের ভিতরে 250 কোটি মুসলিমের মধ্যে তাদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা পৃথিবীর কোন রাষ্ট্রের নাই। মুসলিমদের সামনে দাঁড়ানোর ক্ষমতা পৃথিবীর কোন রাষ্ট্রেরই নাই। মাত্র কয়েকটা দেশ যদি একত্রিত হওয়ার ঘোষণা দেয়, গণতন্ত্রের ঠিকাদার ডোনাল্ড ট্রাম্প রাতের ঘুম হারাম হয়ে যাবে। 3টা বাজে 4টা বাজে জগ জগ পানি পান করবে, আর মনে মনে ভাববে, খামখাই সাইসাফা আগুনরে নাড়া দিলাম কেন? বিশ্বাস হয়? মুসলিমদেরকে সন্ত্রাসীর তালিকায় রাখা হয়েছে, তার কারণ হলো এই, ওরা যদি কোনো অন্যায় করে তাহলে সন্ত্রাসী তকমা দিয়ে তাদেরকে শেষ করে দাও। কারণ মুসলিমরা যদি একত্রিত হয় আর যদি তারা মাথা চাড়া দিয়ে ওঠে, 313 জনের সামনে যেমন হাজার সৈনিকেরা টিকে থাকতে পারে নাই, 250 কোটি মুসলিমদের সামনে আর বাকি 300 কোটি নাস্তিক মুরতাদেরা এক মুহূর্তও টিকে থাকতে পারবে না। এই জরিপ আপনি না করলেও তারা করেছে। এই জন্য আপনি হাজী সাহেব মনে করছেন আপনি আল্লাহর ওলি, ইসরায়েলের তালিকায় আপনি একজন সন্ত্রাসী। এখন আপনি বলেন, আপনি শান্তিপ্রিয়, শান্তির ধর্মে অনুসরণকারী শান্তিপ্রিয় মুসলমান হওয়ার পরেও আপনাকে যদি কেউ চোর বলে, আপনাকে যদি কেউ ডাকাত বলে, আপনাকে যদি কেউ সন্ত্রাসী বলে, উচিত জবাব দেওয়া লাগবে নাকি লাগবে না? নাকি আপনি মেনে নিবেন ঈসা আলাইহিস সালামের উম্মতের মতো? মনে রাখবেন, এটা ঈসা নবীর শরিয়াত নয়, এটা শরিয়াতে মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার বিধান হলো, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা
আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহু আকবার। যদি কেউ তোমার চোখ তুলে নেয় তাহলে তার শাস্তি হবে চোখ তুলে নেওয়া। যদি তোমার কান কেটে দেয় তাহলে তার শাস্তি হবে কান কেটে দেওয়া। যদি তোমার দাঁত উপড়ে ফেলে যদি তার শাস্তি হবে দাঁত উপড়ে ফেলানো। যদি তোমাদের কাউকে হত্যা করে শাস্তি হবে তার, তাকেও জনসমক্ষে হত্যা করে দাও। এটা কার বিধান? শরিয়াতে মুহাম্মদ। এখন ঈসা আলাইহিস সালামের উম্মতের মতো আমাদের দেশের মুসলমানেরা অনেকেই ব্যক্তিগতভাবে মনে করে একজন যদি শালা বলে তাহলে দুলাভাই বলে চলে আসাই হলো আমাদের কাম। ও জানেই না যে এটা শরিয়াতে ঈসা নাই, এটা হলো শরিয়াতে মুহাম্মাদি। দাঁত যদি কেউ আঘাত করে তার দাঁতে আরেকটা আঘাত করে বদলা দিয়ে দাও, এটা ইসলামের বিধান। তাহলে তোমার দিকে আর চোখ রাঙিয়ে আর কখনো তাকাবে না। এখন ইসরায়েল বুঝছে ঠেলা, ঠিক না? ইসরায়েল বুঝতে ঠেলা। আমি ইরানের পক্ষ বা বিপক্ষ, তারা শিয়া বা সুন্নি এ জাতীয় তর্কের মধ্যে যাচ্ছি না। তবে সবচাইতে স্বৈরাচার দখলদার, এই দখলদারকে সাইজ করার জন্য ইরানকে অত্যন্ত দরকার। আল্লাহ যেন মুসলিমদের বিজয় দান করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। সেজন্য ইসরায়েলের তালিকায় বাংলাদেশও সন্ত্রাসী, পাকিস্তান সন্ত্রাসী, কাশ্মীর সন্ত্রাসী, ভারত। দেখুন, আপনারা মুসলমান, আমরা মুসলমান, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মার খায় কারা? পৃথিবীর ইতিহাসে সবচাইতে বেশি জমিন থেকে উচ্ছেদ করে দেওয়া হয় কাদেরকে? রাখাইন, ওরা হিন্দু ছিল না মুসলমান? ফিলিস্তিন, ওরা হিন্দু না মুসলিম? কাশ্মীর, ওরা হিন্দু না মুসলিম? গুজরাটের হাজার হাজার মুসলিমদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে সরকার করে দেয়। নরেন্দ্র মোদী যে সন্ত্রাসীরাই কর্মকাণ্ড করে তাদেরকে সন্ত্রাসী বলে না, বরং কোন মুসলমান যদি গরু জবাই করে কোরবানির ঈদের দিনে গোশত বন্টন করে তাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করে তাকে উৎখাত করার চেষ্টা করা হয়। এই ভারতের চোখ দিয়ে আমাদেরকেও যারা দেখে টুপিওয়ালাদের সবচাইতে সন্ত্রাসী বলে আখ্যায়িত করে, ধর্মান্ধ বলে আখ্যায়িত করে, মৌলবাদ বলে আখ্যায়িত করে। এই সমস্ত রাজনৈতিক নেতাদের পিছনে যাবেন, এ সমস্ত রাজনৈতিক নেতাদের পিছনে যাবেন। পশ্চিমার দালালি যারা করে, খ্রিস্টানদের দালালি যারা করে, ভারতের রয়্যাল এজেন্টদের দালালি যারা করছে, এ সমস্ত নেতাদের পিছনে যাবেন। কারা যাবেন না একটু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, হাতগুলো দেখেছেন কে? এক ঝলকে সাক্ষী হয়ে গেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন সিদ্ধান্ত আপনার, যাবেন কোথায় আর থাকবেন কোথায়। আমার দায়িত্ব হলো শুনিয়ে দেওয়া, কিয়ামতের ময়দানে কোরআনের কোন সাইড থেকে আপনি যেন আমাকে ধরতে না পারেন যে হুজুর আমাদেরকে এই বিষয়ে কোনো কিছু বলেন নাই। আল্লাহ যেন হেফাজত করেন, বলেন আমিন। সেজন্য রাজনৈতিকভাবে এই চ্যালেঞ্জের মোকাবেলায় 100% মুসলিমদেরকে সফলতা অর্জন করতে হবে। সেটা আন্তর্জাতিক রাজনীতি হোক, আভ্যন্তরীণ রাজনীতি হোক, এবং আপনার গ্রামের রাজনীতি হোক আর পরিবারের রাজনীতি হোক। রাজনৈতিক অঙ্গনে আপনার পদচারণা থাকতে হবে 100% এবং সফলতা অর্জন করতে হবে কত পার্সেন্ট? তবেই আপনার উপরে চোখ রাঙিয়ে আর কেউ কথা বলবে না। 2 নাম্বার চ্যালেঞ্জ হলো বুদ্ধিভিত্তিক চ্যালেঞ্জ। বুদ্ধিভিত্তিক চ্যালেঞ্জে মুসলিমদেরকে, ভালো করে নজর করেন আমার দিকে, বুদ্ধিভিত্তিক চ্যালেঞ্জে মুসলিমদেরকে 100% সফলতা অর্জন করতে হবে। যদি আপনি আপনার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চান তাহলে পরে জ্ঞান বুদ্ধিতে এই চ্যালেঞ্জে আপনাকে 100% সফলতা অর্জন করতে হবে। জ্ঞান আমরা সবাই জানি, বই পড়লে কি বাড়ে? এ কথা শুনেছেন কোনোদিন? বই পড়লে কি বাড়ে? জ্ঞান বাড়ে। এই কথা আমরা সবাই জানি। বইয়ের মধ্যে সর্বোৎকৃষ্ট কিতাব কোনটা? জোরে বলতে হবে, সর্বোৎকৃষ্ট কিতাব কোনটা? আল কোরআন। এরপরে কোনটা? হাদিস। তারপরে অন্যান্য কিতাব যা আছে ইসলামী সাহিত্য,
এরপরে অন্যান্য কিতাব যা আছে, বই পুস্তক যা আছে, এসবগুলো যদি আপনি বই পড়েন তাহলে আপনার জ্ঞান বাড়বে। এ কথা বিশ্বাস করেন তো? বই পড়লে কি বাড়ে? জ্ঞান বাড়ে। এজন্য পড়ার কথা প্রথমেই বলেছেন কে? পড়েন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। পড়ার কথা আগে কে বলেছেন? আমরা সব পড়ি, অন্যান্য বই আমরা খতম করি, অনেক লেখকের লেখা পড়ি, কবিতা পড়ি, উপন্যাস পড়ি, বিভিন্ন ধরনের পত্রিকা পড়ে শেষ করে ফেলি। অনেক কিছু পড়ার মাঝে কোরআন পড়ার হিসাব যদি করা যায় তাহলে তা একেবারেই সামান্য। ঠিক? কোরআন পড়েছেন আজকে সকালবেলা কয়জন? হাত তুলতে বললে মাত্র কয়েকটা হাত উঠবে। আজকে সকালে কোরআন পড়েছেন কতজন? ফজরের নামাজের পর তেলাওয়াত দিয়া, হাদিস দিয়া আপনি আপনার দিনের কার্যবিধি শুরু করেছেন। কতজন? হাত তুলতে বলা হলে হাত উঠবে মাত্র কয়েকজন। 100 জন মুসলমানের মধ্যে মাত্র কয়েকজন মুসলমান ভাই বোনেরা কোরআনুল কারীম তেলাওয়াত করেছে। এরপরে যদি পরিসংখ্যান জানতে চাই, অর্থ সহ তেলাওয়াত করেছেন কতজন, সংখ্যা বাড়বে নাকি কমবে? কমবে। এরপরে যদি বলা যায় তাফসীর সহ তেলাওয়াত করেছেন, অন্তত একটা আয়াতের তাফসীর সহ তেলাওয়াত করেছেন কতজন, সংখ্যা বাড়বে না কমবে? 100 জনের মধ্যে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। কিভাবে জ্ঞান বাড়বে? কিভাবে জ্ঞানের পরিধি বিস্তার লাভ করবে? আমার এ জাতি কিভাবে বুদ্ধির চ্যালেঞ্জে বিশ্বের সাথে লড়াই করে সফলতা অর্জন করবে? এরা তো জ্ঞান অর্জন করতেই ভালোবাসে না, জ্ঞান অর্জন করতে চায় না। লক্ষ্য করুন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনদের জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতা, দূরদর্শিতা ছিল নাকি ছিল না? লক্ষ্য করেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন তাদের যুদ্ধের রণকৌশল, সুবহানাল্লাহ পড়েন, যুদ্ধের যত রণকৌশল আছে আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জ্ঞান আল্লাহ পাক তাদেরকে দিয়ে দিয়েছেন। যুদ্ধের কৌশল, সাহাবায়ে কেরামের যুদ্ধের কৌশল প্রমাণ করে মুসলিমরা বুদ্ধিতে কাফেরদের থেকে পিছিয়ে ছিল না, বরং বুদ্ধি আর বিচক্ষণতায় কাফেরদের থেকে আরো কয়েক কদম এগিয়ে ছিল, যার সবচাইতে বড় সাক্ষ্য প্রমাণ করে হুদায়বিয়ার সন্ধি। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি হুদায়বিয়ার সন্ধি পড়ে থাকেন, সমস্ত কাফেররা এই সন্ধি করার পর ভেবেছিল মুসলিমরা শেষ, আর মুসলমানের নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন এই সন্ধির মাধ্যমেই মুসলিমদের বিজয় অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ভবিষ্যৎ দেখতে পায় জ্ঞানের মাধ্যমে মুসলিমেরা, আর কাফেরেরা সামনে যা পায় ওইটা নিয়েই লাফালাফি করে। এই জ্ঞানের বুদ্ধিতে আপনাকে যদি বিজয় অর্জন করতে হয় তাহলে জ্ঞান বাড়াতে হবে। যুদ্ধের বিভিন্ন কৌশল, যুদ্ধের সেনাপতির পরিবর্তন, যুদ্ধের ময়দানে একাধিক সেনাপতির নিয়োগ করা, যুদ্ধের ময়দানে ছোট ছোট তাঁবু বানিয়ে প্রত্যেকটি তাঁবুর সামনে রুটি আর গোশত রান্না হোক বা না হোক এক একটা চুলা জ্বালানো, যুদ্ধের ময়দানে সবাইকে মেসওয়াক করার নির্দেশ দেওয়া, যুদ্ধের ময়দানে গিরিপথ আটকে রাখা, হুদায়বিয়ার সন্ধির চুক্তি স্বাক্ষর করা ইত্যাদি বিষয়গুলো প্রমাণ করে মুসলিমদের বুদ্ধিতেও কাফের মুশরিকদের থেকে অনেক দূর এগিয়ে ছিল। সুবহানাল্লাহ। তাদের বুদ্ধি ছিল, মুসলমানদের বুদ্ধি ছিল নাকি ছিল না? ছিল। তারা তাদের বুদ্ধি দিয়ে কাফেরদেরকে পরাজিত করে ফেলেছেন। আল্লাহ পাক এ মুসলিম জাতির জ্ঞান বাড়ার জন্য দিলেন কোরআন, মুসলিম জাতির জ্ঞান বৃদ্ধি করার জন্য দিলেন হাদিস, মুসলিম জাতির জ্ঞান বৃদ্ধি করার জন্য রয়েছে বিশাল ইসলামী সাহিত্য ভান্ডার। এই দিকে মুসলিমের কোনো খবরই নাই, কোনো বই পড়ে না, কোনো বই পড়ে না, কিচ্ছু পড়ে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, পেপার পত্রিকা পড়ে শেষ, উপন্যাস আর কবিতার বই পড়ে শেষ, কোরআনের কাছে কখনোই আসে না। তাহলে কি জ্ঞান বৃদ্ধি পাবে? আর জ্ঞান যদি বৃদ্ধি না পায়, বুদ্ধি ভিত্তিক চ্যালেঞ্জে এ মুসলিম জাতি হেরে যাবে। আপনার ফুরিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া সেই ঐতিহ্য আর ফিরে আসবে না।
3 নম্বর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, সাংস্কৃতিক চ্যালেঞ্জের মোকাবেলায় 100% সফল হতে হবে। খেয়াল করেন, আমার দেশের সাংস্কৃতিক অঙ্গনে চলছে সিনেমা হল, চলে কিনা? এখনো সিনেমা হলে মানুষ যায় না? কি কয়? আমার কথা শোনা যায় না? এখনো সিনেমা হলে মানুষ যায়। আমাদের দেশে সাংস্কৃতিক অঙ্গনে চলছে নাটক, পথসভা, জনসভা, গান বাজনার আসর বসানো, যাত্রা, থিয়েটার, স্কুলে স্কুলে বায়োস্কোপ দেখানো হতো। ছোটবেলায় দেখেছি, আপনারা দেখেছেন? বায়োস্কোপ দেখানো হতো। এখন ভালো করে লক্ষ্য করেন, ভাষা সংস্কৃতি, এরপর শিল্প সংস্কৃতি, যার মধ্যে আছে পোশাক এবং খাবার ইত্যাদি ইত্যাদি, সঙ্গীত অনুষ্ঠান, বিভিন্ন শিল্পীদের গান। এই সাংস্কৃতিক অঙ্গনে ইসলামিক সংস্কৃতি বলতে উল্লেখ করার মতো কিচ্ছু নাই। আছে? নাই। একজন যদি ইসলামিক একটা নাটক বানায় অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য, তাকে ধন্যবাদ দেওয়ার আগেই ফতুয়ার রশি দিয়ে তারে শেষ করে ফেলায় আমরা, ঠিক কি না? একজন যদি গানের পরিবর্তে ইসলামিক গান গায়, ফতুয়ার রশি দিয়ে আমরা তাকে হত্যা করার চেষ্টা করি। কিন্তু এই খুনিগুলো কখনো নিজে থেকে কোনোদিন এই অপসংস্কৃতির বিরুদ্ধে একটা সুস্থ সংস্কৃতি দাঁড় করানো দরকার, এই চিন্তা তার মাথায় জীবনও আসে না। সম্মানিত ভাইরা, গানের পাগল এখনো নাটকে, সিনেমায় সবচেয়ে যে বেশি অপরাধ করে তার মাথায় থাকে কি? আমার কথা শুনতে পাচ্ছেন? সবচেয়ে বেশি অপরাধ যে করে তার মাথায় কি দেয়? টুপি দেয়, মুখে দাড়ি লাগিয়ে দেয়। ধর্ষণের একটা সিন করবে, সেখানে ধর্ষককে সাজানো হয় টুপি আর দাড়ি দিয়া। কথা বলেন ঠিক কিনা? টুপি আর দাড়ি দিয়া তাকে সাজানো হয়। নাটক আর সিনেমায় আপনার ইসলামকে খাটো করার জন্য, বিশ্ববাসীর কাছে মেসেজ দেওয়ার জন্য কাফের, বেঈমান, মুশরিকদের বুদ্ধি দিয়ে পরিচালিত এই সব প্রোডিউসার এবং পরিচালকেরা তারা এই কর্মকাণ্ডগুলো করে। ইসলামিক চিন্তাবিদ যারা আছেন তারা কোনোদিন একটা সিনেমার বিরুদ্ধে, একটা নাটকের বিরুদ্ধে, একটা যাত্রার বিরুদ্ধে, একটা পথসভার বিরুদ্ধে, একটা গান বাজনা অনুষ্ঠানের বিরুদ্ধে ইসলামিক অনুষ্ঠান তৈরি করেছে এমন নিদর্শন বাংলাদেশে হয় নাই। শুধুমাত্র কেউ যদি তা বানাতে চায়, বরং ফতুয়ার রশি দিয়া, ফতুয়ার দড়ি দিয়া এত ফতুয়া দেয়, এই লোকটা সামনে আর 2 কদম হাঁট নেওয়ার কোনো সাহস পায় না। আমাদের দেশে সামান্য কিছু অপসংস্কৃতির এই সাংস্কৃতিক অঙ্গনে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আছে ইসলামিক সঙ্গীত শিল্পী, আছে না? ইসলামিক সঙ্গীত শিল্পী। তারপরেও বলছি, লক্ষ্য করেন তো, বলেন তো আপনারা, আমাদের দেশে গজল বেশি চলে নাকি গান বেশি চলে? আপনি ওয়েবসাইট ঘোরেন, আপনি গুগলে যান, আপনি এগুলোতে একটু তালাশ করে দেখেন, গান বেশি চলে নাকি গজল বেশি চলে? তাহলে আপনার আমার ভূমিকা কোথায়? সাংস্কৃতিক অঙ্গনে যদি বিপ্লব ঘটাতে না পারেন, বিপ্লব ঘটানোর জন্য আমাদের চেষ্টা করে যাচ্ছে আমাদের বেশ কিছু শিল্পী, যার মধ্যে রয়েছেন মতিউর রহমান মল্লিক। আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, বলেন আমিন। কবি আল মাহমুদ, আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, বলেন আমিন। শিল্পী আইনুদ্দিন আল আজাদ পড়ে গেছেন, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। বর্তমান আমাদের সমাজের ভিতরে এই অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করার জন্য যারা কাজ করে যাচ্ছে, শিল্পী মশিউর রহমান, ওবায়দুল্লাহ তারেক ভাই, শিল্পী নওশাদ মাহফুজ, শিল্পী ইকবাল হাসান, সাইমম শিল্পগোষ্ঠী, প্রতিটি শিল্পগোষ্ঠী, কলরব শিল্পগোষ্ঠী, এদের দ্বারাই বিভিন্ন ইসলামিক সাংস্কৃতিক অঙ্গনে কিছু কাজ হচ্ছে। তারপরেও আমাদের দেশের ধ্বজা ধরা মৌলবীরা ফতুয়ার জাঁতা কলে তাদেরকে সকাল সন্ধ্যা পিষে। কিন্তু এই অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য তার কোনো ভূমিকা নাই। আগেই বলেছি, ফতুয়া দিয়ে বন্ধ করতে পারি, কিন্তু সমস্যা দূর করার জন্য সমাধানের কোনো পথ এরা খুঁজে দিতে পারে না।
এজন্য মুসলিম জাতিরা যত অধপতন, বিশ্বাস করেন মুসলমানদের সামনে কথা বলার কেউ ছিল না, মুসলমানদের সামনে চোখ তুলে তাকানোর কেউ ছিল না। সুতরাং এখানে আমাদের এই চ্যালেঞ্জেও 100% সফলতা অর্জন করতে হবে। হুজুরদের মধ্যে অনেকের, শেষ কথা বলি, লক্ষ্য করেন, অনেকের ভিতরে, সাধারণ মুসল্লিদের ভিতরে একটি কথা ব্যাপক প্রচলিত, সেটা হলো এই, হুজুর আপনারা এখন, তারপরে আমরা দেখব। এই লাইনটা কি শুনেছেন কখনো? হুজুরদের মধ্যে এত দল, ইসলামের মধ্যে, একটু শেয়ার করেন কথাগুলো যেন হৃদয়ঙ্গম হয়। ইসলামের মধ্যে এত দল, এত বিভক্তি, একটা হলো কওমি, আর একটা হলো আলিয়া, একটা হলো জামাতি, আর একটা হলো তাবলিগি, আর একটা হলো সরমোনাই, আর একটা হলো জোনপুরি, আর একটা হলো উজানি, আর একটা হলো ফুরফুরা, আর একটা হলো দেওবন্দ, আর একটা হলো আটরশি, আর একটা হলো, আর কত বলবো এরকম। আচ্ছা যাই হোক, এই রকমের বিভেদ তৈরি করে রেখেছেন। আপনারা সব এক জায়গায় হন, তাহলে সাধারণ মুসল্লিরা ইসলামের পক্ষে একটা রায় দেবে। এই কথা শুনছেন নাকি শোনেন নাই? এখন দোষ দেয় হলো ওলামায়ে কেরামরা যেন কি হয়, এক হয়, ওলামায়ে কেরামরা যেন এক হয়। কথাটা সুন্দর, মাগার এটা হলো মধুর সাথে বিষ মিশিয়ে খাওয়ানোর একটা পায়তারা। খেয়াল করুন, আপনি মাছ বাজারে গিয়েছেন মাছ কিনতে, এখন ইলিশ মাছ, এখন ইলিশ মাছের সময় চলে আসছে, সব জায়গায় পাওয়া যাবে ইলিশ মাছ। আপনি বাজারে যাচ্ছেন ইলিশ মাছ কেনার জন্য, গিয়ে দেখেন একটা দোকানদার ইলিশ নিয়ে বসে আছে। আপনি তখন ভাববেন, এই দোকানদার এখান থেকে, তাছাড়া তো আর কেনার কায়দা নয়, ওই দোকানদার যা বলবে ওইটার উপরে বিশ্বাস করেই আপনাকে ইলিশ কিনে নিয়ে বাড়ি আসতে হবে, ঠিক কিনা? আর যদি বাড়ি আসেন, তাহলে আপনার স্বজনেরা যখন জিজ্ঞেস করবে মাছ কত হলো, আপনি বলবেন, বলার পরে বলবে এই মাছের এত দাম, তখন আপনি বলবেন কিছুই করার নাই, কারণ বাজারে মাছের দোকানই ছিল একটা, ঠিক কিনা? এরপর আপনি যদি বাজারে গিয়ে দেখেন মাছের দোকান 5টা, ইলিশ মাছের দোকান দিয়েছে 5টা, এই 5টা দোকান থেকে আপনি মাছ কেনার আগে সেখানে গিয়ে বলছেন ইলিশ মাছ কিনবো কি মিয়া, মাছ আর কিনবো কি? আপনারা নিজেরাই তো ঠিক নাই। মাছ হলো এক জাত, আপনারা দোকান বানাইছেন কয়টা? আপনারা আছেন না চলে গেছেন? মাছ কয় জাত? এক জাতের ইলিশ মাছ, একই মাছ, সবই ইলিশ, আর আপনারা দোকান বানাইছেন 5টা। মাছ কিনবো কি? আপনারা 5 দোকান ভাঙ্গা এক দোকান হন, তারপর ইলিশ কিনবো কি কিনবো না বিবেচনা করে দেখবো। কারে বুদ্ধিমান বলবেন? বুদ্ধিমান বলবেন না তারে কি বলবেন? ওরে গাধা, ইলিশ মাছের দোকান 5টা থাক আর 10টা থাক, তুই তোর পছন্দ মতো ইলিশ মাছ কিনে নিয়ে চলে আসবি, এটাই ছিল তোর বুদ্ধিমত্তার পরিচয়। আপনি যে কথা বলেন, আপনি কি বুঝাতে চান? আপনি চরমোনার লোক, আপনি যে অঞ্চলে থাকেন হাত পাখাই সিল মারবেন, কথা বোঝা যাচ্ছে? আপনি তাবলীগের লোক, আপনি যে পথেই থাকেন ওখানে খেলাফত আন্দোলনে বটগাছে সিল মারবেন। আপনি চরমোনার লোক, হাত পাখাই সিল মারবেন। আপনি জামাতের লোক, দাড়িপাল্লাই সিল মারবেন। আপনি যেই দলকে পছন্দ করেন ওই দলের লোক যেখানে দাঁড়াবে সেখানেই সিল মারবেন, এটাই হবে আপনার বুদ্ধিমত্তার পরিচয়। প্রত্যেকটি জায়গা থেকে আপনি আপনার পছন্দের লোকের সাপোর্ট না করে নাস্তিক, মুরতাদ, বেঈমান, বিশ্বাসঘাতক, বদমাইশ এমন মানুষকে পছন্দ করে আপনি আমাদেরকে বলছেন আপনারা 5 দোকান ভাঙ্গে এক দোকান হন। আগামী দিনে সৎ ব্যক্তি যেদিকে, আমরা থাকবো সেদিকে। হার আর জিত এই দুইটার মালিককে, এই দুইটার ফয়সালা করার মালিককে, জোরে আওয়াজে বলতে হবে দুইটার মালিককে। আগামী দিনে ইনশাআল্লাহ সৎ আর ভালো মানুষ যেদিকে, আমরা থাকবো সেদিকে। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন।